إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي القلب أو قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين والجنة للكافرين. মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ শহীদ হলে খোদা রাহে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি জান্নাতে আরো পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার জান্নাতে সব নিয়ামত তোমায় জানাবে অকাল শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি জান্নাত চির সুখের ঘর ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আলহামদুলিল্লাহ প্রশংসা সে মহান মনিব আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকের এই মোবারকপূর্ণ দিনে আত্মর মসজিদের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব আত্মর মসজিদ কর্তৃপক্ষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সমাগত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সম্মানিত মুসলিম একরাম স্নেহের কচিকাচা এবং বয়োজ্যেষ্ঠ মুরব্বী ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকে মোবারকপূর্ণ দিনে সুস্থ অবস্থায় আল্লাহর মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করার মতো একটা সুযোগ যে আল্লাহ আমাদেরকে দান করেছে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবীকুলের শিরোমণি রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দরুদ বর্ষিত হোক। সম্মানিত মহতারাম, আজকে আলোচনার সংক্ষিপ্ত বিষয় হলো
উত্তম মৃত্যু। আমরা যারা এখানে বসা রয়েছি, এমন একটা সময় আসবে এই মসজিদ ঘর থাকবে, কিন্তু আমিও থাকবো না, আপনিও থাকবেন না, এটাই চূড়ান্ত। আজ নয় তো কাল। এই আয়াত আমাদের সকলের মুখস্থ রয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবেই হবে। পৃথিবীতে বহু চিকিৎসা বিজ্ঞানী অনেক রিসার্চ করেছে মৃত্যু থেকে বাঁচা যায় কেমন করে। আজ অব্দি কোন ঔষধ, কোন প্রযুক্তি আবিষ্কার করতে পারেও নাই, পারবেও না। তো আমার প্রশ্ন হলো, যেহেতু মৃত্যু হবেই, সেই মৃত্যু যদি সম্মানী মৃত্যু হয়, সেই মৃত্যুর পরে পরে যদি আপনাকে জান্নাতে প্রবেশ করানো হয়, তাহলে কতই না ভালো হবে আমাদের জন্য। সেজন্য যতগুলো মৃত্যু রয়েছে, সবচেয়ে দামি মৃত্যু হলো শহীদ মৃত্যু। আলহামদুলিল্লাহ বলে আজকের আলোচনার সংক্ষেপ বিষয় হবে আমাদের শহীদ মৃত্যু নিয়ে সংক্ষেপ কিছু কথা বলবো। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ আমাদের প্রত্যেকটি ধৈর্য সহকারে কোরআন সুন্নাহ থেকে সহিহ কথাগুলো যাতে উপস্থাপন করতে পারি, আল্লাহ আমাদের তাওফিক দান করুন। এবং আমার সামনে আমার শ্রদ্ধেয় শিক্ষক মশাই, আমার শ্রদ্ধেয় চাচা, অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী এখানে রয়েছে। আমি আশা রাখবো সংক্ষিপ্ত সময়ের মধ্যে তথ্যবহুল কথা বলার জন্য আমার তাওফিক ইল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আজকের এই কথাগুলো শ্রবণ করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আমি মহাগ্রন্থ সূরা বাকারা, সর্ববৃহৎ সূরা, সেখান থেকে একটি আয়াত উপস্থাপন করেছি। অসংখ্য হাদিসের মধ্য থেকে দুইটা হাদিস উপস্থাপন করেছি। আসেন সরাসরি আমরা ভূমিকায় না গিয়ে আলোচনায় চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য যারা সংগ্রাম করে, যারা দুনিয়াতে যারা মৃত্যু বরণ করে, আল্লাহ বলতেছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না। সুবহানাল্লাহ বলে তারা মৃত্যু নয়, বরং তারা জিন্দা, ওয়ালাকিল্লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সূরা বানী ইসরাঈল আল্লাহ বলেছেন, মানুষকে এত নগণ্য অল্প জ্ঞান দেওয়া হয়েছে, এই জ্ঞান দিয়ে মানুষ অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু বলার ক্ষমতা মানুষের নেই, কিন্তু বিশ্বাস করতে হয়। এরপরে সূরা আল ইমরান 169 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলতেছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, আল্লাহ বলছেন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। এরা মৃত্যু নয়, এরা জিন্দা। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ এদেরকে রিজিক দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই আয়াত যখন অবতীর্ণ হলেন, সূরা আল ইমরান 169 নম্বর আয়াত, এই আয়াতটি অবতীর্ণ হয়েছে উহুদ যুদ্ধের পর। আর আমরা জানি
উহুদ যুদ্ধের সময় আল্লাহ নবীর ৭০ জন জলিলুল কদর সাহাবী শহীদ হয়েছে, যাদের সঙ্গে আল্লাহ নবী সকালে ফজরের সালাত আদায় করেছে। আবার জোহর আসার পূর্বে ৭০ জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেজন্য আমি মাঝে মধ্যে একটা কথা বলি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এই যে ঘুমায়া ছিলেন, ফজর কাজা করে আমরা অনেকে ঘুমিয়ে থাকি, কিন্তু জোহরে জানাজা হতে পারে কি পারে না বলতে দেখি। এই আয়াত যখন অবতীর্ণ হলেন, আল্লাহ নবী এবং সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত হৃদয় নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ নবীর সামনে বসা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহর নবী হযরত জাবিরের চেহারার দিকে তাকালেন, এরপর নবীজি বললেন, জাবির, তোমার মনটা তো খারাপ কেন, কি হয়েছে তোমার? হযরত জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আব্দুল্লাহ উহুদ যুদ্ধে শহীদ হয়েছে। আল্লাহ নবী, আমার আব্বা অনেকগুলো ঋণ ছিল সংসারে, আমার অনেকগুলো ছোট ছোট ভাই বোন রয়েছে, সংসারের চাপে পড়ে গেছি, এই জন্য মানসিক পেরেশানিতে ভুগতেছি, ইয়া রাসূলুল্লাহ, মানসিক টেনশনে রয়েছি। আল্লাহ নবী বললেন, জাবির, তোমার পিতা কেমন আছে জানতে চাও কি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জানতে তো চাই। এবার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরের সঙ্গে কথা হচ্ছেন। জাবিরের মন খারাপ। এই হযরত জাবিরের মন ভালো হওয়ার জন্য সূরা আল ইমরান ১৬৯ নম্বর আয়াতটা আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়ে পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জাবির, শোনো, তোমার পিতা আব্দুল্লাহ উহুদ যুদ্ধে শহীদ হয়েছে। জাবির, তোমার মনটা বড় খারাপ, কিন্তু জাবির রে, একবার কি জানতে চাও তোমার পিতা কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কেমন আছে। নবী বললেন, জাবির, শোনো, উহুদ যুদ্ধের দিন অনেকগুলো সাহাবী শহীদ হয়েছে। হযরত হামজা, হযরত আমির হামজা, হযরত তালহা, হযরত সাঈদ বিন আমির, এইভাবে বড় বড় সাহাবী যাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওই সমস্ত সাহাবীদের পড়তে আমি আরশের মালিক তাদের পড়তে রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ, রাজি হয়ে গেছি। নবী বললেন, জাবির, শোনো, উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে তোমার পিতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ভালোবেসেছে, উহুদ যুদ্ধের দিন যতগুলো সাহাবী শহীদ হয়েছে সকলের সঙ্গে আল্লাহ কথা বলেছে। সুবহানাল্লাহ, আল্লাহ কথা বলেছে তাদের সঙ্গে। কিন্তু জাবির, শোনো, তোমাকে একটা খুশির সংবাদ দেই, সেটা হলো, জাবির, শোনো, সকল সাহাবীর সঙ্গে আল্লাহ কথা বলেছে পর্দার আড়াল থেকে, কিন্তু তোমার বাবার সম্মান আল্লাহ এত বেশি দিয়েছেন যে তোমার বাবার সঙ্গে যখন আল্লাহ কথা বলেছেন পর্দার আড়াল থেকে বলে নাই, তোমার বাবার সঙ্গে কথা বলার সময় সমস্ত পর্দা উঠাইয়া ডাইরেক্ট কথা বলেছে। বলে সুবহানাল্লাহ, ডাইরেক্ট কথা বলেছে।
পর্দার আড়াল থেকে কথা বলে নাই। আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, হে আমার বান্দা, হযরত জাবিরের পিতাকে আল্লাহ জিজ্ঞেস করেছেন, হে আমার গোলাম, আমার কাছে কিছু চাও। জাবির বলতেছেন, জাবির শোনো, যখন আল্লাহ তোমার বাবাকে বলেছে আমার কাছে কিছু চাও, তোমার পিতা বলেছে রব্বুল আলামিন যেই সম্মান দেয়া হয়েছে, যেই সম্মান দিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, যত সম্মান পেয়েছি, যত মর্যাদা পেয়েছি, আর যত কিছু পেয়েছি, আল্লাহ কিছুই চাই না। আল্লাহ ডাকতে বলছেন, না কিছু চাও। এবার জাবিরের পিতা যখন বুঝতে পারলেন আল্লাহ আমাকে বারবার করে জিজ্ঞেস করতেছেন, হে আমার বান্দা, আমার কাছে কিছু চাও। জাবিরের পিতা এবার কি বললেন, একটা তথ্যবহুল কথা বলেছেন। জাবিরের পিতা বলেছেন, আল্লাহ আমার একটাই চাওয়া পাওয়া, এই জান্নাতের মধ্যে আমার একটাই চাওয়া, আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হোক, আবার দিন কায়েমের জন্য আরেকটা বার লড়াই করে আমার জীবনটা আরেকটা বার দিয়ে আসি। বলি সুবহানাল্লাহ। এখানে একটা তথ্য আছে। তথ্য হলো, শহীদ হয়ে গিয়েছে, এরপর আবার শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ কেন করতেছে? একটা তথ্য থাকে কি থাকে না? এবার এখানে আমরা যারা বসা আছি, কেউ বা মারা যাবে হার্ট অ্যাটাকে, কেউ বা মৃত্যু হবে গাড়ির নিচে পড়ে, কারো মৃত্যু হবে জিয়া মেডিকেলের বেডে, কেউ বা ঢাকা পিজিতে, কেউ বা স্ট্রোক, কেউ বা ক্যান্সার। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর নবী বলেছেন, সাহাবারা শোনো, শহীদ মৃত্যু যাদের নসিব হয়, পিঁপড়ায় কামড় দিলে যেই পরিমাণ কষ্ট অনুভূত হয়, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় এত কষ্ট পায় না। সুবহানাল্লাহ। কি মনে করতেছে? সেই মৃত্যু আমরা চাই না। জান্নাত সকলে চাই, কিন্তু মরতে চাই না। সকলে হাত তুলে জান্নাত চাই আর বলি কি আল্লাহ আয়ু বৃদ্ধি করে দাও, তাই নয় কি? আপনি আয়ু চান, ভালো কথা, কিন্তু পাশাপাশি আপনাকে আল্লাহ মারজুকনা শাহাদাতান ফি সাবিলিহি, আপনি একটা যদি শহীদের মৃত্যু চান, যদি আপনি বিছানায় মারা যান, ওই শহীদের মৃত্যুর তালিকার ভিতরে আল্লাহ আমার নাম তালিকা দিয়ে বলেছে। চাইতে সমস্যা কি? আল্লাহ নবী বললেন, জাবির শোনো, তোমার পিতাকে যখন আল্লাহ এই কথা বলেছে, আর তোমার পিতা যখন বলেছে আমি দুনিয়াতে আরেকটা বার যেতে চাই, আল্লাহ বলেছে না না না, এটা সম্ভব নয়। এরপর জাবিরের পিতা বলতেছেন, আল্লাহ যদি তা না হয়, তাহলে আমি এখানে যত সম্মানে রয়েছি, আমার এই খবরটা আমার ছেলে মেয়ে, আমার পরিবারের কাছে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। তখন আয়াত নাযিল হয়। সম্মানিত উপস্থিতি, হাদিসে এসেছে, যাদের শহীদের মৃত্যু নসিব হয়, মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের রূহটাকে বের করে জান্নাতে সবুজ পাখির দেহের ভিতরে প্রবেশ করে তাদেরকে জান্নাতে ঢুকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবী বললেন, জাবির সময় ঘানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিমের নিচে, আরশের নিচে জান্নাতুল ফিরদাউসে তোমার বাবাকে রেখেছে, এমন একটা মেহমানখানাতে রেখেছে। তোমার বাবার সম্মান আল্লাহ এত বেশি বাড়ায়া দিয়েছে। জাবির, হযরত জাবির বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের কথাগুলো শুনে আমার মনে শান্তি এসে গেছে। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আরো কিছু সাহাবা শহীদের ঘটনা আছে। উহুদের প্রান্তরে যখন আমি গেলাম, শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে মনে হয়ে গেল, আরে দূরে তাকিয়ে দেখলাম উহুদের ময়দানে বিশাল একটা কবর, বিশাল একটা কবর। জিজ্ঞেস করলাম, বললেন কি ওই বড় কবরটা কার? বলল, ওই কবর হলো আল্লাহ নবীর চাচা হযরতে আলী হামজার কবর। সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর আরেকজন সাহাবী হযরত হানজালা ঘটনা সম্পর্কে কিছু তথ্য আছে এর মধ্যে। উহুদ যুদ্ধের সময় যখন আল্লাহ নবী আক্রান্ত হয়ে যায়, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে এত মহব্বত করেছে, আল্লাহ নবীকে ছাড়তে ধরেছেন, জড়ায়া ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তীর আসতেছে, আমি তালহার জীবন থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। সুবহানাল্লাহ। ইতিহাসে এসেছে হযরত তালহার শরীরে 82টি তীর বিদ্ধ হয়েছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরত তালহা আল্লাহ নবী যখন অসুস্থ হয়ে গেলেন, হেলমেটটা ভেঙে মাথার ভিতরে লোহার পিন ঢুকে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক ওই লোহার পিনটা বের করার চেষ্টা করতেছে, তখন তালহা শহীদ হয় নাই। হযরত তালহা আবু বকর সিদ্দিককে ডাকতে বলে, ভাই আবু বকর, আল্লাহ নবীর মাথার মধ্যে যে লোহার পিনটা গেড়ে গেছে, আজকে তোমার চাইতে আমি বেশি হকদার, সেই পিনটা আমি উঠাইয়া দেব। সুবহানাল্লাহ। দাঁত দিয়ে কামড় দিয়ে দাঁত ভেঙে গেল, এরপরও মাথার হেলমেটের পিনটা কামড় দিয়ে হযরত তালহা উঠায়া এরপরে শহীদ হয়ে গেলেন। বলি না আল্লাহ নবী আসমান দিকে তাকালেন, তালহার লাশকে যখন কবর দেয়া হয় উহুদের প্রান্তরে, নবীজি একটা চিৎকার দিয়ে বলেন, আল্লাহ, আমি নবী তালহার প্রতি খুশি হয়ে গেছি, তুমিও খুশি হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বানর চলতেছেন স্ত্রীর সঙ্গে, কে যেন খবর দেয় মদিনায় নবী নাই, উহুদের প্রান্তরে নবী শহীদ হয়ে গেছে। হযরত তালহা লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে বলতেছে, বিবিরা আমাকে তরবারিটা দিয়ে দাও, জিহাদের ময়দানে যাব। স্ত্রী ডাকতে বললেন, স্বামী, আপনার উপরে গোসল খরচ হয়েছে, আপনি মেহেরবানি করে গোসলটা বানায় এরপরে আপনি উহুদে চলে যান। হযরত হানজালা ডেকে বলে, বিবি রে, নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে চেহারাটা কাকে দেখাবো, সংসার কার জন্য করব, তরবারিটা দিয়ে দাও, উহুদের ময়দানে চলে যায়। লড়াই শুরু করলেন। উহুদের প্রান্তরে বহুগুলো কাফের দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। যখন উহুদের ময়দানে যখন সাহাবাদের দাফন করা হচ্ছিল, হযরত হানজালার বিবি দৌড়ে গিয়ে বললেন, স্বামী নে, দৌড়ে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী গোসল ফরজ ছিল কিন্তু আপনার মহব্বতে, দ্বীনের মহব্বতে উহুদের প্রান্তরে শহীদ হয়েছে। আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আল্লাহর নবী, আমার স্বামী হযরত হানজালার যাতে গোসলের ব্যবস্থা হয়। নবী বললেন, সাহাবারা তাড়াতাড়ি করে খোঁজ নাও, দেখো আমার হানজালার লাশটা কোথায়। গোটা উহুদের প্রান্তর তন্ন বিতন্ন করে খোঁজা হলো, কিন্তু হযরত হানজালার লাশ কোথাও পাওয়া যাচ্ছিল না। হযরত হানজালার বিবি একটা পাশে দাঁড়িয়ে শিশু বাচ্চার মতো কাঁদতেছিলেন। অনেক মানুষ তাকে জিজ্ঞেস করলেন, ও হানজালার বিবি, তুমি কেন এমন করে কাঁদো? হযরত হানজালার বিবি বলল, শোনো, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, গোসল ফরজ অবস্থায় জিহাদের ময়দানে এসে না জানি আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছে নাকি, এই জন্য কাঁদতেছি। আল্লাহর নবী সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোথাও তো উহুদের প্রান্তরে হানজালারে পাওয়া যায় না। নবীজি বললেন, সাহাবারে ভালো করে খোঁজ নাও। আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, হযরত হানজালার উপরে গোসল ফরজ ছিল, আর হানজালার প্রতি আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, এই উহুদের প্রান্তর থেকে তার লাশটা আসমানে নিয়ে গিয়ে হাওজে কাউসারের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা হচ্ছে। বলে সুবহানাল্লাহ। চলতেছে আসলে আল্লাহ নবী থেকে গেলেন। আল্লাহ নবী এই কথা শুনে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? নবীজি বললেন, সাহাবারে, আবার হানজালা শহীদ, আল্লাহ এত খুশি হয়েছে যে উহুদের প্রান্তর থেকে তার লাশটা আল্লাহর জান্নাতের মধ্যে গোসলের ব্যবস্থা চলতেছে। সুবহানাল্লাহ।
সাহাবাদের ভিতরে কিউরিসিটি জাগলো। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছিলেন। ইতিমধ্যে গোসল শেষে যখন তার লাশটি উহুদে নিয়ে আসা হলো, সকল সাহাবী দৌড়ে গেল হযরতে হামজার লাশ দেখার জন্য। ঘটনা কি? সকলে তাকিয়ে দেখতেছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা চুলের ভিতর থেকে, দাড়ির ভিতর থেকে হাউজে কাউসারের পানিগুলো টপ 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 করে ঝরতেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেজন্য আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, আল্লাহ বলেছেন এদেরকে তোমরা মৃত্যু বলো না, এরা হলো জিন্দা। এদেরকে মৃত্যু বলো না, এরা হলো জিন্দা, এবং এদেরকে আমি আল্লাহ রিজেক্ট দিয়ে থাকি। আবার বলি সুবহানাল্লাহ। সর্বশেষ কথা বলে আলোচনা শেষ করি। আল্লাহ নবী আরেকজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তাকেও যখন শহীদ করে দেওয়া হয়েছিল, হযরতে খুবাইবকে বেঁধে যখন তার অঙ্গ প্রত্যঙ্গ কাটা হচ্ছিল, সেই সময় হযরতে খুবাইব মুচকি মুচকি হাসতেছিলেন। সুবহানাল্লাহ। মক্কার মুশরিকরা ডাক দিয়ে বলল, খুবাইব পাগল হয়েছে নাকি? হযরতে খুবাইব বললেন, কাফেররা আমি পাগল হই নাই, তোমরা আমাকে মারতেছো, আমাকে নির্যাতন করতেছো, আমি আমার নাকের মধ্যে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ পেতেছি। জান্নাত সকলেই চাই, কিন্তু জান্নাতের কাজ করতে আমরা রাজি নই। অন্তত নফসের বিরুদ্ধে যে সংগ্রাম, এটা আমরা করতে রাজি নই। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা, সূরা রাত আয়াত নাম্বার 11 আল্লাহ বলতেছেন, মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে যায়, বিছানায় যখন শায়িত হয়ে যায়, ঘুমিয়ে যায়, মানুষেরা কিছু বলতে পারে না। আল্লাহ বলতেছে, আমার বান্দা যখন বিছানায় ঘুমিয়ে যায়, ইয়াহফাজুনা, আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা দিয়ে আমার বান্দার সামনে থেকে পেছন থেকে 2 দল ফেরেশতা দিয়ে আমার বান্দাকে সারা রাত লাগে আল্লাহ পাহারা দেয়। সুবহানাল্লাহ। আমার এখান থেকে একটা কথা হলো, তথ্যবহুল কথা হলো, আপনি ঈশার পরে ঘুমায় গেলেন, 8 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত আপনি বিছানায় ঘুমায় থাকলেন, আপনার মাথার কাছে পায়ের কাছে 2 দল ফেরেশতা আপনাকে পাহারা দিচ্ছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞেস করলেন, নবী রে, ফেরেশতা কেন আমাদেরকে পাহারা দেয়? নবী বললেন, সাহাবারা শোনো, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। মানুষ যখন ঘুমায়া যায়, যদি আল্লাহর ফেরেশতা আল্লাহর বান্দাদেরকে পাহারা না দিত, তাহলে জিন শয়তান মানুষকে মেরে দুনিয়ার প্রজন্মকে ধ্বংস করে দিত। সেজন্য আল্লাহর বান্দারা যখন রাতের বেলা ঘুমায়া যায়, কোরআন বলতেছে আল্লাহ ওই বান্দাকে সারা রাত ধরে পাহারা দেয়। সুবহানাল্লাহ। কোরআনের কথা। আমার একটা ছোট্ট একটা মেসেজ হলো, যদি আল্লাহ কিয়ামতে আপনাকে ডাক দিয়ে বলে, হে আমার বান্দা, শোনো, তোমার বাড়ি মাহমুদপুর ছিল না, এদিকে আসো। আল্লাহ যদি ডাক দিয়ে বলে, তুমি ঘুমায়া ছিলে, জিন শয়তান তোমাকে হত্যা করতে না পারে, সারা রাত ধরে তোমার বিছানায় তোমার বাড়িতে তোমাকে পাহারা দিয়েছি, সারা রাত তোমাকে সময় দিয়েছি, ফজরের সময় তুমি কি আমাকে 10টা মিনিট সময় দিতে পারো না? বলতে পারে কি পারে না? যে আল্লাহ সারা রাত আপনাকে পাহারা দিল, আল্লাহ যদি বলে বসে যে ফজরের সময় 10টা মিনিট সময় কি হয় না এই মসজিদে আসা? সেজন্য আমি অনুরোধ জানাই, এই মসজিদে এসে আজকে প্রথম খুতবায় আমার মনটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলি। যারা স্ট্রাকচারের কাজে সহযোগিতা করেছে, পরিশ্রম দিয়েছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ নবী ঘোষণা করেছেন, যারা আল্লাহর ঘরে মসজিদ তৈরি করে, আল্লাহ খুশি হয়ে তাদের জন্য জান্নাতে স্পেশাল বাড়ি তৈরি করে। সুবহানাল্লাহ। আমাদের ভালো কোনো আমল নাই। আর নবীজি এটাও বলেছেন, ও আমার সাহাবারা, কিয়ামতের দিন আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবারা প্রশ্ন করিয়াছে, না আপনিও কি আমল দিয়ে যাবেন না জান্নাতে? নবীজি বলে, সাহাবারা আমিও না। আল্লাহ যার প্রতি দয়া করবেন, ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাতে, নসিব হবে না। তাই আমি দোয়া করি, আল্লাহ, আমি অনেক সময় ফজরের সালাত বিভিন্ন মসজিদে আদায় করি, এই দিক দিয়ে যাওয়ার সময় আমি অনেকই সময় দেখেছি
মানুষ দল গেতে গেতে মসজিদে আসে, আলহামদুলিল্লাহ বলে। তাদের জন্য দোয়া করে আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই মসজিদের সঙ্গে সুসম্পর্ক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমাদের সকলের চাওয়া পাওয়া একটাই, যাতে মৃত্যুর সময় আমাদের আল্লাহ একটা ঈমানি মৃত্যু, একটা শহীদি মৃত্যু আমাদের দান করে, আল্লাহুম্মা আমিন। কেন আল্লাহ কোরআনে সূরা হাদীস শাস্ত্র বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা, আল্লাহ যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর কষ্ট করে অটল থাকে ইবাদতের উপরে, ঈমানের উপরে, তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, ওই সমস্ত ব্যক্তির মৃত্যুর সময় আকাশ থেকে রহমতের ফেরেশতা এসে নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে কি বলে? আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। যখন মৃত্যুর পূর্ব মুহূর্তে কোনো ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়, ওই মৃত্যুর কষ্ট তার কাছে আনন্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে একটা নেক ঈমানি মৃত্যু আল্লাহ আমাদের সকল